গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি বেসিক কনসেপ্ট চ্যাপ্টার পড়াবো। এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট টপিক মোল কনসেপ্ট নিয়ে আমি ডিসকাস করব। তাহলে প্রথমে আমরা শিখব যে হোয়াট ইজ মোল। তাহলে তোমরা প্রথমে একটা কোশ্চেন লেখো যে হোয়াট ইজ মোল। তাহলে একটা লাইন লিখে রাখো, লেখো the substance which contains Avogadro's number of same species is called one mole substance। তাহলে আমি কি বললাম না, যে সাবস্টেন্সের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ সেম স্পিসিস থাকবে, স্পিসিস মানে কি, সে অ্যাটম হতে পারে, সে মলিকুল হতে পারে, বা সে আয়ন হতে পারে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ সেম স্পিসিস যদি থাকে তাকে বলবো আমরা এক মোল সাবস্টেন্স। তাহলে সেই সাবস্টেন্সটাকে বলবো আমরা এক মোল সাবস্টেন্স। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে অ্যাভোগাড্রো নাম্বার আমরা জানি, অ্যাভোগাড্রো নাম্বারকে n0 দ্বারা ডিনোট করা হয়। অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়াল টু কি জানো না, 6.023 ইন্টু 10⁻23। এইটা তো, তার মানে যে সাবস্টেন্সের মধ্যে এই অ্যাভোগাড্রো নাম্বার অফ স্পিসিস থাকবে তাকে বলবো আমরা এক মোল সাবস্টেন্স। দেখো আমরা এখানে বলছি, ধরো এক মোল অ্যাটম, এক মোল অ্যাটম, তাহলে কি হবে অ্যাভোগাড্রোস নাম্বার অফ অ্যাটম, তার মানে কি এই 6.023 ইন্টু 10⁻23 অ্যাটম, তাই না? এত অ্যাটম। আমরা যদি বলি এক মোল মলিকুল, তাহলে কি হবে ঠিক সেম নাম্বার অফ মলিকুল 6.023 ইন্টু 10⁻23 মলিকুল হবে, তাই তো? ক্লিয়ার? আমি যদি বলি এক মোল আয়ন, এক মোল আয়ন, তাহলে কি হবে এই সেম নাম্বার অফ আয়ন, তাই তো? এই 6.023 ইন্টু 10⁻23 আয়ন। ক্লিয়ার? তাহলে আমরা এক মোল ব্যাপারটা বুঝে গেলাম। আমার যদি বলে এক মোল মানুষ, তাহলে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মানুষ মানে এত মানুষ। এক মোল গরু, তার মানে এতগুলো গরু। বুঝতে পেরেছো? তাহলে মোল ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হলো। যে সাবস্টেন্সের মধ্যে অ্যাভোগাড্রোস নাম্বার অফ সেম স্পিসিস থাকবে তাকে আমরা বলবো এক মোল সাবস্টেন্স। ক্লিয়ার? এবার আমি এই মোলের সঙ্গে রিলেটেড কিছু টার্ম বলবো, সেটা আমি লিখে দেব, তোমরা কিন্তু এটা ভালো করে মনে রাখবে, তাহলে যদি কোনো প্রবলেম আসে তোমরা খুব সহজে সলভ করতে পারবে। দেখো অলরেডি আমরা পড়েছি অ্যাটমিক মাস, মলিকুলার মাস, এগুলো তো পড়েছি। তাদের সঙ্গে কিন্তু এই মোলের একটা রিলেশন আছে। দেখো আমি বলছি, দেখো আমরা বলেছিলাম অ্যাটমিক মাস, এই অ্যাটমিক মাসকে আমরা যদি গ্রামে কনভার্ট করি আমরা কি বলি, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস, বা একে আমরা কি বলি 1 গ্রাম অ্যাটম, বা একে বলি আমরা 1 গ্রাম অ্যাটম। দেখো এই 1 গ্রাম অ্যাটম যা এই যতটা সাবস্টেন্স, এটাকে আমরা বলি 1 মোল অ্যাটম। এটাকে আমরা বলি কি 1 মোল অ্যাটম। এইটা মনে রাখতে হবে যে 1 গ্রাম অ্যাটম যা 1 মোল অ্যাটম তা। বাকি
গ্রাম অ্যাটমিক মাস। তাহলে এত গ্রাম অ্যাটমিক মাস মানে কি 1 গ্রাম অ্যাটম। তার মানে এটা এই সাবস্টেন্সের মধ্যে কিন্তু অ্যাভোগাড্রোস নাম্বার অফ অ্যাটম থাকে। তার মানে এই সাবস্টেন্সটাকেই বলবো আমরা 1 মোল অ্যাটম। তাহলে দেখো 1 গ্রাম অ্যাটম ইকুয়াল টু 1 মোল অ্যাটম, ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট কি বললাম? 1 মোল অ্যাটম। এটাও তাই, 1 গ্রাম অ্যাটমিক মাসকে যখন গ্রামে কনভার্ট করেছি তখন কি বলেছি? 1 গ্রাম অ্যাটম। তার মানে এই অ্যামাউন্ট সাবস্টেন্সের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম থাকে, তাই আমরা বলছি 1 মোল অ্যাটম। সিমিলারলি এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা যদি বলি গ্রাম মলিকুলার মাস, ভালো করে দেখো, গ্রাম মলিকুলার মাস ইকুয়াল টু কিন্তু 1 গ্রাম মলিকুল। এটা আমরা কি জানি? ইকুয়াল টু 1 গ্রাম মলিকুল। ইকুয়াল টু আমরা জানি 1 গ্রাম মলিকুল। আবার এটা ইকুয়াল টু 1 মোল মলিকুল। 1 মোল মলিকুল, 1 মোল মলিকুল। তাহলে এই টার্মগুলো একটার সঙ্গে একটা রিলেটেড, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে 1 গ্রাম মলিকুলার মাস মানে 1 গ্রাম মলিকুল। আর এই সাবস্টেন্সের মধ্যে তাহলে কতগুলো মলিকুল আছে? না, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট আছে। সেই জন্য এই সাবস্টেন্সটাকে বলতে পারি আমরা কি 1 মোল সাবস্টেন্স, অর্থাৎ 1 মোল মলিকুল। এই জায়গাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1 গ্রাম। অ্যাটমিক মাস কত? 1 গ্রাম। তাহলে 1 গ্রাম অ্যাটম হাইড্রোজেন ইকুয়াল টু কি? 1 গ্রাম হাইড্রোজেন। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন, তার মানে এটা কি? 1 মোল হাইড্রোজেন অ্যাটম। এটা কি হবে? 1 মোল হাইড্রোজেন অ্যাটম। তার মানে 1 গ্রাম হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কতগুলো হাইড্রোজেন অ্যাটম আছে? অ্যাভোগাড্রো নাম্বার অফ হাইড্রোজেন আছে। ভালো করে দেখো, এর মধ্যে অ্যাভোগাড্রো 1 গ্রাম অ্যাটম হাইড্রোজেন ইকুয়াল টু কি? 1 গ্রাম হাইড্রোজেন। তার মানে এর মধ্যে এটা কি? 1 মোল হাইড্রোজেন অ্যাটম। তার মানে 1 মোল হাইড্রোজেন অ্যাটম মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমের মাস কত? 1 গ্রাম। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি? therefore mass of 6.023 into 10 to the power 23 হাইড্রোজেন অ্যাটম ইকুয়াল টু কিন্তু 1 গ্রাম। কারণ 1 গ্রাম অ্যাটম হাইড্রোজেন ইকুয়াল টু কিন্তু 1 মোল হাইড্রোজেন অ্যাটম। তার মানে 1 গ্রাম অ্যাটম হাইড্রোজেন মানে 1 গ্রাম। তার মানে এখানে কি? এত হাইড্রোজেন অ্যাটম আছে। তাহলে এত হাইড্রোজেন অ্যাটমের মাস কত? 1 গ্রাম। সিমিলারলি এটাতে দেখো, গ্রাম মলিকুলার মাস ইকুয়াল টু বলেছি কি? 1 গ্রাম মলিকুল ইকুয়াল টু 1 মোল মলিকুল। ধরো আমি এখানে বলছি 1 গ্রাম মলিকুল অক্সিজেন ইকুয়াল টু কি? 32 গ্রাম অক্সিজেন। 32 গ্রাম অক্সিজেন। 1 গ্রাম মলিকুল অক্সিজেন মানে তো 32 গ্রাম অক্সিজেন। অক্সিজেনের মলিকুলার ওয়েট যখন গ্রামে এক্সপ্রেস করছি তো অক্সিজেনের মলিকুলার ওয়েট 32। তাহলে যখন গ্রামে বলছি তখন তো গ্রাম মলিকুলার ওয়েট, সেটাকে তো বলছি 1 গ্রাম মলিকুল। তাহলে 1 গ্রাম মলিকুল অক্সিজেন মানে কি? 32 গ্রাম অক্সিজেন। তাহলে এইটা ইকুয়াল টু কি? 1 মোল অক্সিজেন মলিকুল। 1 মোল অক্সিজেন মলিকুল। তার মানে তোমার মাস অফ, ভালো করে দেখো, মাস অফ এই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অক্সিজেন মলিকুল ইকুয়াল টু কি? 32 গ্রাম।
ইকুয়াল টু 32 গ্রাম। ক্লিয়ার? তার মানে আমরা এখানে কি শিখলাম, যে গ্রাম মলিকুলার মাস যে সাবস্টেন্স হবে, যে অ্যামাউন্ট, তার মধ্যে সবসময় অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল থাকে। গ্রাম অ্যাটমিক মাস যে অ্যামাউন্ট সাবস্টেন্স, তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটম প্রেজেন্ট থাকে। ক্লিয়ার এই জায়গাটা? এবার আমি কিছু ফর্মুলা বলে দেব, যে ফর্মুলাগুলো জানলে মূল কনসেপ্ট থেকে যদি কোনো প্রবলেম আসে তোমরা খুব সহজে তার আনসার করতে পারবে। তাহলে প্রথমে তোমরা লেখো যে নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল, নাম্বার অফ মোলসকে আমরা স্মল এন দ্বারা ডিনোট করি। হ্যাঁ, তাহলে নাম্বার অফ মোল ক্যালকুলেট করতে গেলে তোমার ধরো একটা সাবস্টেন্স দেয়া থাকলো, তার ওয়েট দেয়া থাকলো ডাব্লু, হ্যাঁ, আর সঙ্গে সাবস্টেন্সের মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ডাব্লু বাই এম, এটা দিয়ে ডিভাইড করলে আমরা নাম্বার অফ মোল পেয়ে যাব। তাহলে এখানে কি বললাম, তাহলে ডাব্লু কি, ডাব্লু হচ্ছে ওয়েট অফ দা সাবস্টেন্স, আর এমটা কি, মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট অফ দা সাবস্টেন্স। এই ফর্মুলা, এটা 1 নম্বরে বললাম। 2 নম্বরে বলছি, দেখো যে যদি এনটিপিতে ভলিউম দেয়া থাকে, হ্যাঁ, তাহলে নাম্বার অফ মোল আমরা এইভাবে ক্যালকুলেট করব, নাম্বার অফ মোলস n ইকুয়াল টু v বাই 22.4 লিটার, 22.4 দিয়ে ডিভাইড করে আমরা নাম্বার অফ মোল ক্যালকুলেট করতে পারবো। এখানে কি, এই ভিটা হচ্ছে ভলিউম অফ গ্যাস অ্যাট এনটিপি। কি বললাম, ভলিউম অফ গ্যাস ব্র্যাকেটে লিটার, হ্যাঁ, ইন এনটিপি, নর্মাল প্রেসার অ্যান্ড টেম্পারেচার, বা এসটিপি, স্ট্যান্ডার্ড প্রেসার অ্যান্ড টেম্পারেচার। আবার আমরা একটা দিয়ে ক্যালকুলেট করতে পারবো, এই নাম্বার অফ মোল ব্র্যাকেটে n ইকুয়াল টু কি দিয়ে, না নাম্বার অফ মলিকুলস বাই অ্যাভোগাড্রো নাম্বার। এই নাম্বার অফ মলিকুলস বাই n0, অ্যাভোগাড্রো নাম্বার। এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা নাম্বার অফ মোল ক্যালকুলেট করতে পারবো। খুব ভালো করে এই তিনটে ফর্মুলা মনে রাখতে হবে তোমাদের, তাহলে যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, নাম্বার অফ মলিকুলস, মলিকুলস ইকুয়াল টু কি, যে মোল নাম্বার পাবো তার সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে নাম্বার অফ মলিকুল আমরা পেয়ে যাব। কারণ 1 মোল মানে কি, তার মধ্যে কি থাকে, অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকুল থাকে। তাহলে নাম্বার n মোল যদি হয়, তাহলে n ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার থাকে, তাই তো। তাহলে এখানে n মোল আছে, তাহলে কত, n ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল থাকবে। আচ্ছা, এবারে আমরা নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস, তাহলে যতগুলো মলিকুল পাবো, দেখো এই n ইন্টু n0 ইন্টু জেড, জেড মানে অ্যাটমিসিটি, জেড মানে কি, অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি। দেখো ধর অ্যাটমিসিটি ব্যাপারটা কি, একটা মলিকুলের মধ্যে কটা অ্যাটম প্রেজেন্ট আছে। ধর এই CO2 এর জেড কত, এই CO2 জেড কত, 3টে অ্যাটম নিয়ে একটা মলিকুল, দেখো কার্বন আর অক্সিজেন দুটো, তাহলে এর জেড 3। ধর CH4 এর জেড কত, এর জেড দেখো 4টে হাইড্রোজেন একটা কার্বন, এর জেড 5।
অ্যামোনিয়া, এর জেড কত? দেখো নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন, এর জেড 4। তাহলে এইটা হচ্ছে অ্যাটমিসিটি বলি। এই আর্গন, যদি আর্গন থাকতো, হ্যাঁ যদি আর্গন থাকতো, তাহলে আর্গন তো মোনো অ্যাটমিক, তাহলে ওর জেড কি 1। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এই ফর্মুলাগুলো জাস্ট তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমরা মোল কনসেপ্ট থেকে যে কোনো প্রবলেম এলে খুব সহজে সলভ করতে পারবে। আমি কতগুলো প্রবলেম দেখাবো, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু পরপর খাতায় লিখে রাখো। এবার এর অ্যাপ্লিকেশন আমি দেখাবো। তোমরা একটা প্রবলেম লেখো, ক্যালকুলেট এক নম্বরে নাম্বার অফ মোলস, নাম্বার 2তে নাম্বার অফ মলিকুলস, নাম্বার 3তে নাম্বার অফ অ্যাটমস, নাম্বার 4-এ নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট, in 0.17 gram ammonia, in 0.17 gram ammonia। তাহলে 0.17 গ্রাম অ্যামোনিয়াতে নাম্বার অফ মোল কত আছে, কত মোল অ্যামোনিয়া আছে, কত মলিকুল অ্যামোনিয়া আছে, কত অ্যাটম আছে, হ্যাঁ টোটাল নাম্বার অফ অ্যাটমস কত আছে, আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত আছে, সেইগুলো আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি শিখেছি, নাম্বার অফ মোলস ব্র্যাকেটে n ইকুয়াল টু কি, আমরা বলেছিলাম W বাই মলিকুলার মাস। তাহলে এখানে W কত, 0.7 গ্রাম, আর মলিকুলার ওয়েট কত, দেখো অ্যামোনিয়া আমরা জানি নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেন 3 ইকুয়াল টু 17, এর মলিকুলার ওয়েট 17, তাহলে 17 দিয়ে ডিভাইড করলাম। 0.01, তাহলে দেখো নাম্বার অফ মোল পেলাম 0.01। আচ্ছা এবারে আমরা করব নাম্বার অফ মলিকুল ইকুয়াল টু কি, মোল ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে এখানে কত পেয়েছি, মোলটা 0.01 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইনটু 10⁻23। তাহলে এখানে 0.01 মানে 10⁻², তাহলে এখানে কমে যাচ্ছে 6.023 ইনটু 10⁻21, এত মলিকুল পেলাম। এবার বলেছে নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস, দেখো একটা মলিকুলে কটা অ্যাটম আছে, একটা মলিকুলে নাইট্রোজেন একটা আর হাইড্রোজেন 3টে, 4 অ্যাটমস আছে, তাই তো, কটা অ্যাটম আছে 4, তাহলে মলিকুল পেয়েছি এত, একটা মলিকুলে 4 অ্যাটমস, তাহলে কতগুলো মলিকুল পেয়েছি, 6.023 ইন্টু 10⁻21 মলিকুল পেয়েছি, তাহলে কতগুলো অ্যাটম থাকবে, এইটা ইন্টু 4, তাহলে নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল টু কি 6.023 ইন্টু 10⁻21 ইন্টু 4, এত অ্যাটম। এবার তোমরা ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। আচ্ছা এবারে বলছে নাম্বার অফ ইলেকট্রনস, দেখো নাইট্রোজেনে তো ইলেকট্রন 7টা থাকে আর হাইড্রোজেনে একটা করে, তাহলে 3টে হাইড্রোজেন 3টে ইলেকট্রন, টোটাল 10টা। তাহলে একটা মলিকুলের মধ্যে কটা ইলেকট্রন আছে, একটা মলিকুলের মধ্যে 10 ইলেকট্রন, তাহলে এখানে মলিকুল কটা পেয়েছি এটা, তাহলে এদের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে, একটা মলিকুলে 10, তাহলে এদের মধ্যে কত থাকবে ইনটু 10, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু কি হবে 6.023 ইন্টু 10⁻21 ইন্টু 10,
তার মানে কত হচ্ছে 6.023 ইন্টু 10⁻22। ক্লিয়ার? তাহলে প্রবলেমটা আশা করি বুঝতে পারলে। প্রথমে আমাদের সাবস্টেন্সটা দেওয়া আছে অ্যামোনিয়া 1.17 গ্রাম, এটাকে আগে আমরা মোল বের করে নিলাম, 0.01 মলিকুল বের করে নিলাম। আমরা জানি মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, মলিকুল পেয়ে গেলাম। এবারে মলিকুল থেকে আমরা কি পাবো? অ্যাটম পাবো, কারণ একটা মলিকুলের মধ্যে 4টে অ্যাটম, 4 অ্যাটমস প্রেজেন্ট। তাহলে এতগুলো মলিকুলের মধ্যে কত অ্যাটমস? ইন্টু 4। এবারে নাম্বার অফ ইলেকট্রন বের করতে বলা হয়েছে। দেখো একটা মলিকুলে কটা ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের 7, অ্যাটমিক নাম্বার তো 7 ইলেকট্রন, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন থাকে। তাহলে টোটাল একটা মলিকুলে কটা ইলেকট্রন? 10। তাহলে টোটাল ইলেকট্রন ইন্টু 10, তাহলে এত। তাহলে এরকম ভাবে প্রবলেম এলে আশা করি তোমরা আনসার করতে পারবে। অ্যানাদার প্রবলেম বলছি, দেখো এখানে, হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস হ্যাভ greater number of molecules। ঠিক আছে? এবারে অপশন এ তে আছে তোমার 2 গ্রাম হাইড্রোজেন, অপশন বি তে আছে 2 to 4 ml nitrogen at NTP, শীতে আছে 6.023 into 10⁻20 number of oxygen molecule। আর ডিতে আছে 44 গ্রাম CO2। এই ঠিক আছে? তাহলে যখন এগুলো থাকবে তখন প্রথমে আমরা যাদের গ্রামে আছে বা ভলিউম আছে তাদের আমরা নাম্বার অফ অ্যাটম বা মলিকুলে কনভার্ট করব। ঠিক আছে? তাহলে প্রথমটা দেখো, এই অপশানটা আমরা বলছি, এই অপশানে কি আছে? 2 গ্রাম হাইড্রোজেন। 2 গ্রাম হাইড্রোজেন, তার মানে কত মোল হাইড্রোজেন আছে সেটা আগে বের করব। 2 গ্রাম হাইড্রোজেন ইকুয়াল টু কি? তোমার W/M, তার মানে 2 বাই এর মলিকুলার ওয়েটও 2, তার মানে 1 মোল হাইড্রোজেন, তাই তো? 1 মোল হাইড্রোজেন, তার মানে কতগুলো তোমার মলিকুল আছে? এই অ্যাভোগাড্রো নাম্বার অফ এত মলিকুলস। আচ্ছা, এবারে বিতে দেখো, বিতে কি ছিল? 20 এত ml নাইট্রোজেন। তাহলে এটাকে মোল বের করব। তাহলে 224 বাই কত? আমরা বলেছিলাম ভলিউম বাই 22.4 লিটার। তাহলে এখানে যেহেতু ml আছে তাহলে এখানে আমরা ml এ লিখব, 224 এত ml এ লিখব, তাই তো? তাহলে এখানে দেখো 0.01 এত মোল, তাই তো? তার মানে 0.01 মোল তোমার কি হলো? এটা 1 মোল। এটা কত ছিল? 1 মোল। এখানে কত? 0.01 মোল। তার মানে এর মধ্যে মলিকুল কত হবে? মলিকুল হবে তোমার 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.01,
তার মানে হবে 6.023 ইন্টু 10⁻21 এত মলিকুল হবে। আর এর মধ্যে তো অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল আছে। এবারে এটা 20 দেওয়া আছে, আর এর মধ্যে কি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ডিটা দেখো 44 গ্রাম CO2 ইকুয়াল টু 44/44, কারণ কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট 44, তাহলে এটাও 1 মোল। তার মানে এর মধ্যেও আছে এত মলিকুল, তাই না? এও 1 মোল, এর মধ্যে আছে মলিকুল। তার মানে এদের মধ্যে আছে N0 মলিকুল। N0 মলিকুল মানে কি, এই 6.023 ইন্টু 10⁻23 মলিকুল আছে। এটা তো 1 মোল। তাহলে এটাতে বেশি আর কোনটাতে বেশি? হাইড্রোজেন। হাইড্রোজেনে 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল আছে, আবার কার্বন ডাইঅক্সাইড 1 মোল, তার মানে এখানেও অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট। তাহলে আনসার হাইয়েস্ট কোনটাতে হলো? অপশান এ আর অপশান ডি, এই দুটোতে বেশি নাম্বার মলিকুল প্রেজেন্ট। ঠিক আছে, আর দুটোতে কম। এখানে 6.023 ইন্টু 10⁻20, আর এখানে কি হলো 6.023 ইন্টু 10⁻21। সব থেকে কম আছে কোনটাতে? এইটাতে। ক্লিয়ার? অ্যানাদার প্রবলেম বলছি, লেখো হুইচ of the following species have greater number of atoms? হ্যাঁ, তাহলে এতে বলছে 8 গ্রাম অক্সিজেন, আর বিতে বলছে 63.5 গ্রাম কপার, আর সিতে বলছে 4 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আমরা আগে কি করব? নাম্বার অফ মোল বের করব। তাহলে আগে এই অপশানটা দেখাচ্ছি, দেখো এই অপশানে নাম্বার অফ মোল অফ O2 কত? তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট, আর O2 তো 32, তার মানে 1/4, তাই তো এত। তাহলে নাম্বার অফ মলিকুল কত? নাম্বার অফ মলিকুলস তাহলে 1/4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার N0। তাহলে নাম্বার অফ অ্যাটমস, O2 তে কটা অ্যাটম থাকে? একটা মলিকুলে দুটো অ্যাটম, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল টু কি? 1/4 ইন্টু N0 ইন্টু 2, তাই না? তাহলে কি হচ্ছে তোমার N0/2। ক্লিয়ার? দেখো একটা মলিকুলে দুটো অ্যাটম থাকে, তাহলে মলিকুল পেয়েছি এত, তাহলে নাম্বার অফ অ্যাটম পাবো কত? অক্সিজেন অ্যাটম এতগুলো। আচ্ছা, এবার আমরা বিটা দেখাচ্ছি। বিটাতে তুমি দেখো, বিতে দেখাচ্ছি নাম্বার অফ মোল অফ CO, তাহলে নাম্বার অফ মোল এটা কত? 63.5, এর অ্যাটমিক ওয়েটও 63। হ্যাঁ, কারণ এটা তো মোনো অ্যাটমিক, এর অ্যাটমিক ওয়েট যা সেটাই তার মলিকুলার ওয়েট, তাহলে মোনো অ্যাটমিক 63.5। তাহলে এখানে কি পেলাম? 1। তাহলে নাম্বার অফ মলিকুল ইকুয়াল টু N0, 1 ইন্টু N0। তাহলে নাম্বার অফ অ্যাটমস, একটা মলিকুলে তো একটা অ্যাটম থাকে, এটা তো মোনো অ্যাটমিক, ইকুয়াল টু N0। তাহলে দেখো অক্সিজেনের থেকে কিন্তু কপারের মধ্যে নাম্বার অফ অ্যাটম গ্রেটার। এবার আমাদের বাকি রইল কি? 4 গ্রাম হাইড্রোজেন। হ্যাঁ, এবার আমরা হাইড্রোজেনেরটা দেখাচ্ছি।
দেখো এবার সি অপশনটা বলছি, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন ইকুয়াল টু কি 4/2 মলি নাম্বার অফ মোল ইকুয়াল টু কি 2 মোল হাইড্রোজেন। তাহলে 2 মোল হাইড্রোজেন মানে কত মলিকুল ইকুয়াল টু 2 ইন্টু N0 এত মলিকুল হাইড্রোজেন। তাহলে মলিকুলকে আবার অ্যাটম করতে গেলে কি হয়, তুমি একটা মলিকুলে দুটো অ্যাটম আছে, দেখো একটা মলিকুলে কটা 2 অ্যাটম, তাহলে এতগুলো মলিকুল, তাহলে নাম্বার অফ অ্যাটমস কত, তাহলে 2 ইন্টু N0 ইন্টু 2 এত এত অ্যাটমস অফ হাইড্রোজেন। তাহলে সব থেকে হাইড্রোজেন অ্যাটম বেশি কোথায়, এখানে 4Na0 4N0, এখানে কি N0/2 আর এখানে কি অনলি N0। তার মানে সি অপশনটা কারেক্ট, হাইড্রোজেনের সব থেকে বেশি নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট। তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমরা প্র্যাকটিস করো, মোল কনসেপ্ট থেকে এরকমই প্রবলেম আসবে। তোমরা প্রথমে নাম্বার অফ মোল ক্যালকুলেট করবে, নাম্বার অফ মলিকুল ক্যালকুলেট করবে, নাম্বার অফ অ্যাটমস ক্যালকুলেট করবে, নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করবে। ঠিক আছে, তাহলে আজ আমি এই পর্যন্ত রাখলাম।